আসসালামু আলাইকুম। আজকে আমি বোতলে মোজাইক আর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একদম ডিটেইলস এ দেখাবো। সো চলেন দেখি আমাদের কি, কি লাগবে আজকে। প্রথমেই লাগবে বোতল যেটাতে আমরা আসলে কাজটা করব। এটা আপনারা প্লাস্টিকের বোতল বা বয়ামও নিতে পারেন। আমার কাছে কাঁচের বোতল ছিল, দ্যাটস হোয়াই আমি কাঁচের বোতলটা নিছি। আর এখানে হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমার মিরর গুলা। মিরর গুলা ছোট, ছোট সাইজে কাটাই থাকে। এই প্রত্যেকটা প্যাকেট আমার কাছ থেকে ৳৫০ করে নিছে। আমি নিউ মার্কেট থেকে নিছি। আপনারা চাইলে আপনাদের কাছের দোকান থেকে নিতে পারেন। আর এখানে লাগবে ফেভিকলের আঠা। আমি ফার্স্ট এরটা নিছি। যেকোনো আঠা নিলেই হবে। আর এরকম চিকন নজেলওয়ালা আঠা হলে একটু ভালো হয়। আয়নাগুলা লাগাইতে ইজি হয়। আর এখানে লাগবে আমাদের ওয়াল পুটি বা হোয়াইট সিমেন্ট। যেকোনো দোকানে পাবেন। এটা আমি ৳৫০ দিয়ে নিছি ১ প্যাকেট। ১ কেজির একটা প্যাকেট ছিল। আর এখানে আমি একটা চিমটা নিয়ে নিছি আর একটা প্যালেট নাইফ নিয়ে নিছি। এটা আপনাদের কাছে না থাকলে আপনারা ভিজিটিং কার্ড ইউজ করতে পারেন বা মসৃণ কোনো কাগজ হইলেও হবে। আর একটা বাটি লাগবে যে বাটিটা আপনারা পরবর্তীতে আর ইউজ করবেন না। আর এখানে ২ টা রং লাগবে। যেকোনো রং নিতে পারেন। আমি হলুদ আর নীল রং নিছি। তো চলেন শুরু করা যাক। ১ম এ আমি বোতলে আয়নাগুলা লাগাই নিবো। এটার জন্য আমি আঠাটা লাগাই নিচ্ছি আগে। আর এটা হচ্ছে একটু নজর রাখতে হবে যেন বোতলটা একদমই শুকনা থাকে। কারণ ভেজা থাকলে আঠাটা খুব সহজে শুকাবে না। আর এখানে আপনারা যেরকম ইচ্ছা সেরকম আর্ট করতে পারেন। আমি জাস্ট আমার পছন্দ অনুযায়ী এখানে মিরর গুলা বসায় নিচ্ছি। আর এখানে আঠা আমরা জুয়েলারি মেকিং এর জন্য যে আঠাগুলা ইউজ করি সেই আঠাগুলাই ইউজ করা যায়। আমি জাস্ট ফেভিকলের আঠাটা ইউজ করতেছি কারণ এটা সবার হাতের কাছেই থাকে। তবে হ্যাঁ, সুপার গ্লুটা ইউজ না করাই ভালো। কারণ আয়নাতে খুব ভালোভাবে সুপার গ্লুটা বসে না। যদিও ফেভিকলের আঠাটা শুকাইতে একটু সময় লাগে কিন্তু শুকানোর পরে এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এজন্য ফেভিকলের আঠাটা ইউজ করা ভালো। আর ছোট, ছোট যদি মিরর ইউজ করেন তাহলে আমি সাজেস্ট করব এরকম সন দিয়ে, দিয়ে বসানো। কারণ তাহলে দেখা যায় যে হাতে আঠাটা লেগে যায় না। কারণ হাতে আঠা লেগে গেলে দেখা যায় যে বারবার আয়নাগুলো হাতের সাথে লেগে যায়। তখন খুব ভালোভাবে কাজ করা যায় না। এজন্য আমি সনটা ইউজ করছি। আর এখানে আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা আপনাদের পছন্দ মতো আয়না ইউজ করতে পারেন। তবে গোল বোতল হইলে স্কোয়ার শেপের আয়নাটা ইউজ না করাই ভালো হবে। তখন রাউন্ড শেপের আয়নাগুলো ইউজ করলে ভালো হয়। কারণ গোল বোতলে মসৃণ যে তলগুলা এগুলো সহজে বসতে চায় না। এখানে আমি পুরা বোতলটা করে নিয়েছি। এখানে আর একটা লাইন করার পরে আমার দেখেন বোতলের কার্ভ একটা শেপ থাকবে। সো ওই কার্ভি যে শেপটা, ওই শেপটার জায়গাতে আমি গোল, গোল কিছু মিরর লাগাবো। কারণ আমি যদি স্কোয়ার শেপ লাগাইতে চাই তাহলে ওই স্কোয়ার শেপ গুলা আমি অ্যাকচুয়ালি বসাইতে পারবো না ওখানে। আপনাদের কাছে যদি নৌকাকৃতির মিরর গুলা থাকে ওগুলাও লাগাইতে পারেন। তবে গোলগুলা হইলে সবথেকে বেশি ভালো হয়। এখানে আমি লাইন বাই লাইন এগুলাকে লাগাই নিবো। আর আপনারা চাইলে বোতলের মুখার কাছের যে জায়গাটা, এই জায়গাটা ফাঁকাও রাখতে পারেন। শুধুমাত্র কালার গুলা থাকবে, মিরর থাকবে না কোনো। মানে যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় যে আমি কার্ভি জায়গাগুলোতে লাগাইতে পারতেছি না, তখন আপনারা এটা ফাঁকা রাখবেন। এটা এমনিতেও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে নিচে মিরর লাগানোর পরে। তাই এতটুকু জায়গা ফাঁকা রাখলেও কোনো সমস্যা নাই। আ আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক পাশেরটা শুকানোর আগে অপর পাশে লাগানো শুরু করা যাবে না। তাহলে দেখা যাবে যে এক পাশেরটা খুলে যাচ্ছে। এটা একটু সময় লাগে করতে। কিন্তু মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসলে ওই কষ্টটা আর মনে হয় না। তো এই ৪ পাশে করে নিতে হবে। এক পাশে শুকানোর পরে আরেক পাশে করে, করে নিয়ে এভাবে ৪ পাশে করে ফেলবো। আমি অফ ক্যামেরায় পুরাটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে করা হয়ে গেছে। আমি বোতলের মুখা পর্যন্ত করে নিছি। এখন মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে হোয়াইট সিমেন্টটা এটা গুলতে হবে। এজন্য আমি এখানে ওয়াল পুটি আর আমাদের বাটিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ৪ চামচ ওয়াল পুটি নিয়ে নিচ্ছি। কারণ আমাদের জাস্ট একটা বোতল করতে হবে। আর বোতলে মেক্সিমাম জায়গাতেই মিরর লাগানো আছে। তাই খুব বেশি ওয়াল পুটি লাগবে না। টা ইউজ করব। আমাদের যে ফেভিকলের আঠাটা আছে, সেই আঠাটা ১ চা চামচের মতো ইউজ করব। ১ চা চামচের একটু বেশি ইউজ করতে হবে। কারণ আমরা ৪ চা চামচ ওয়াল পুটি নিছি। রেশিওটা হচ্ছে
অনেকটা 1:3 র মতো রাখলে ভালো হয়। তাহলে ওয়াল পুটিটা শুকানোর পরে অনেক বেশি শক্ত হয় বা মজবুত হয় বলা যায়। আর এখানে আমরা পানি ইউজ করব এটা আরেকটু সফট করার জন্য। তবে পানিটা আস্তে, আস্তে ইউজ করতে হবে। যাতে এটা খুব বেশি লিকুইডি না হয়ে যায়। আর হ্যাঁ, একটু সময় যাওয়ার পরে দেখা যায় যে ওয়াল পুটিটা একটু শক্ত হয়ে যায়। তাই ১ম দিকে একটু সফট বা একটু তরল ভাব রেখেই এটা শেষ করে একটু সময় রেখে দিলে সবথেকে ভালো হয়। একদম শক্ত না করে। কারণ একদম শক্তটা দেখা যায় যে বোতলে লাগানো যায় না। বা আপনারা যে মিরর ওয়ার্কই করেন না কেন বা যে মোজাইক আর্টই করেন না কেন, ওটাতে সহজে ইউজ করা যায় না। এজন্য একটু লিকুইড থাকা অবস্থাতেই এটাকে বন্ধ করতে হবে। আর এখানে আমি ফেব্রিয়েল এর ফেব্রিক কালারটা ইউজ করতেছি। আপনারা চাইলে ব্লকের যে কালারটা পাওয়া যায় দোকানে ওইটাও ইউজ করতে পারেন। তবে পোস্টার কালার ইউজ করা যাবে না। কারণ পোস্টার কালারের রং উঠে যায় পানি পাইলেই। সো এটা দেখা যাবে যে করার পরে আপনারা যখন হাত দিবেন বোতলে, হাতের সাথে রং উঠে আসবে। এজন্য পোস্টার কালার দিয়ে না করাই ভালো। এখানে আমার হলুদ কালারটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা বোতলে লাগাবো। আর হ্যাঁ, যারা হাত দিয়ে লাগাইতে চান তারা অবশ্যই গ্লোভস ইউজ করে নিবেন। কারণ ওয়াল পুটির একটা স্মেল থাকে যেটা হাত থেকে সহজে যাইতে চায় না। আর এরকম প্যালেট নাইফ না থাকলে আপনাদের কাছে ভিজিটিং কার্ড বা একটু শক্ত কাগজ যেটা বইয়ের উপরের যে মলাটের মতো যে শক্ত কাগজটা ওইটা হইলে ওইটা দিয়েও লাগাইতে পারবেন। আর যদি গ্লোভস থাকে তাহলে গ্লোভস পরে হাত দিয়েও লাগাইতে পারবেন। হাত দিয়ে লাগাইলে যেটা হয় যে খুব ইজিলি পুরাটাতে লাগানো যায়। তো আপনারা যেরকমভাবে সুবিধা সেরকমভাবে এটাকে লাগাই নিতে পারেন। তবে হ্যাঁ, খুব বেশি জোরে এটাকে প্রেস করা যাবে না। কারণ দেখা যাবে যে যদি ভেতরে আঠাটা কাঁচা থেকে যায় তাহলে আয়নাগুলো ওখান থেকে উঠে আসতে পারে। এজন্য মেক সিউর করতে হবে যে আয়না যেগুলো লাগানো হইছে গাম দিয়ে, সেই গামটা পুরোপুরি শুকায় গেছে। সো এখানে আমি আমার মতো করে লাগাই নিছি। কারণ আমি এখানে এক জায়গায় একটু সবুজ রাখতে চাচ্ছি, এক জায়গায় একটু হলুদ রাখতে চাচ্ছি। বাটিক প্রিন্টের মতো। এজন্য আমি এখানে সবুজ রং বানিয়ে নিচ্ছি। যেহেতু হলুদ আমার আছে, এজন্য আমি এখানে নীল রংটা ইউজ করব যেন এটা একটা গ্রিনিশ কালার ক্রিয়েট হয়। আমি এখানে একটা ফেড গ্রিন টাইপ কালার আনতে চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমি শুধু নীল রংটাই ইউজ করছি। একদম ডার্ক গ্রিন যদি ইউজ করতে চান তাহলে এর ভেতরে এক ফোঁটা কালো রং দিতে পারেন। তাহলে একদম পুরাটা সবুজ হয়ে যাবে। এখন আমি বাকি জায়গাটুকুতে যতটুকুতে আমি হলুদ লাগাই নাই অতটুকুতে আমি সবুজ যে আমাদের ওয়াল পুটিটা আছে এটাকে লাগাই নিব পুরাটা। এখন যদি হলুদ রংটার উপরে এটা লেগেও যায় এটাতে সমস্যা নেই। যখন আমরা এটাকে ক্লিন করব তখন ওই রংটা উঠে যাবে। তাই নির্ভয়ে এটাকে লাগানো যেতে পারে। এই যে আমি অফ ক্যামেরায় পুরাটা লাগাই নিছি। আর এখন এটাকে আমরা ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ১ ঘন্টার বেশি রাখা যাবে না। তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই যে দেখেন ১ ঘন্টার পরের অবস্থা। এখন এটাকে আমরা ভেজা একটা কাপড় দিয়ে খুবই আলতো হাতে ক্লিন করব। এটাকে ১ ঘন্টার বেশি সময় রাখলে এটা আর ভেজা ন্যাকড়া দিয়ে উঠবে না। তখন দেখা যাবে যে কোনো শক্ত কিছু দিয়ে স্ক্র্যাচ করে, করে উঠাইতে হবে। যেটাতে হচ্ছে আয়নার উপরে অনেক বেশি স্ক্র্যাচ পড়ে যায়। তাই একটু খেয়াল করে ১ ঘন্টা পরে এটা করলে অনেক বেশি ভালো হয় যে ভেজা কাপড় দিয়ে জাস্ট আয়নার উপর থেকে যে এক্সট্রা ওয়ালপুরিটা আছে এটাকে তুলে ফেলা। আর বারবার হচ্ছে কাপড়টা পানিতে ভিজায় নিলে ভালো হয়। তাহলে খুব তাড়াতাড়ি এটা করে ফেলা যায়। আমি অফ ক্যামেরাতে চারপাশের কাজটাই করে ফেলতেছি। আয়নার উপর দিয়ে তুলে ফেলতেছি। তবে হ্যাঁ, খুব জোরে, জোরে এটাকে প্রেস করা যাবে না। খুব জোরে, জোরে প্রেস করলে দেখা যাবে যে গর্ত হয়ে ওয়ালপুটিটা উঠে আসবে। তখন এটা দেখতে খুব বেশি ভালো দেখা যায় না। আর হলুদের উপরে যদি লেগে থাকে ওইটা আলতো হাতে মুছে ফেললেই মুছে যাবে। ওইটাকে খুব বেশি স্ক্র্যাচ করার দরকার নাই। এই তো আমার চারপাশে আমি এখন এটা করে নিচ্ছি। এই তো পুরাটা ক্লিন করার পরে বোতলটা দেখতে এরকম লাগবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।